বন্ধুরা, ফেসিয়ালের চেয়ে 10 গুণ বেশি ফর্সা উজ্জ্বল করে দেবে ত্বক একদিনে। মুখ থেকে সমস্ত কালো দাগ, ছোপ, নোংরা, ময়লা তুলে দেবে। আলুর সাথে দুটি জিনিস মিশিয়ে মুখে এইভাবে মেখে দেখো। হ্যাঁ বন্ধুরা, যেতে হবে না আর কোনো পার্লারে, করতে হবে না কোনো দামি ফেসিয়াল, শুধু আলুর সাথে এই উপায়টি করে দেখো। এটি তোমাদের ত্বক থেকে সমস্ত রকমের দাগ ছোপকে দূর করে দিয়ে ত্বককে অসম্ভব ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। আর গরমের মধ্যে ত্বকে যখন নানান রকমের দাগ ছোপ হয়ে যায়, মেছে তার দাগ হয়ে যায়, কিংবা ব্রণ, অ্যাকনি, পিম্পলসের দাগ হয়ে যায় যেগুলো সহজে উঠতে চায় না, আবার চোখের তলায় অনেক সময় কালি পড়ে যায়, আর এছাড়াও গরমে রোদ্রে বেরোলেই একটুখানি ট্যান পড়ে যায়, এগুলোকে অতি সহজে দূর করে দেবে আজকের এই উপায়টি। শুধু আলুর সাথে দুটো জিনিস মিশিয়ে নিয়ে লাগিয়ে দেখো, ত্বক এরকমই ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। তো এখানে ছোট সাইজের একটি আলু নিয়ে নিতে হবে আমাদের। আলুর মধ্যে ক্যাটেকুলাস বলে একটা এনজাইম পাওয়া যায়, যেটা আমাদের ত্বককে ব্রাইটেন করতে, দাগ ছোপকে দূর করে দিতে সাহায্য করে ত্বকে। এছাড়াও আলুর মধ্যে অন্যান্য অনেক ভিটামিনস আছে যেগুলো আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এছাড়াও ব্লিচের কাজও করে কিন্তু আলু। একটি ছোট সাইজের আলুর রস নিয়ে নেবে এইভাবে। আর এরপরে যেটা হচ্ছে, এই গরমকালে আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে শশা। ছোট এক টুকরো একটুখানি শশা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে। অল্প একটুখানি শশা এইভাবে গ্রেট করে নেবে আলুর সাথে। শশার রসের মধ্যে ভিটামিন সি থাকে। শশার রসের এই ভিটামিন সি দুর্দান্তভাবে আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দিতে সাহায্য করে। তো আমাদের এখানে লাগবে শশার রস অল্প 1 থেকে 2 চামচ মতন। আলুর রসের মধ্যেই এই শশার রসটা মিশিয়ে নেবে। শশার রসের মধ্যে যে ভিটামিন সি থাকে, এছাড়াও শশার রসের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনে খুবই সুদিং একটা ভালো এফেক্ট দেয়, যার ফলে এই গরমে ত্বক খুব ভালো থাকে এই শশার রস যদি ত্বকে লাগানো যায়। এরপর এর মধ্যে দেবে মুলতানি মাটি। গরমের জন্য একদম বেস্ট জিনিস হচ্ছে মুলতানি মাটি। অতিরিক্ত যদি ঘাম হয়, একটু রোদে বেরোলেই মুখ যদি কালো হয়ে গিয়ে থাকে, কিংবা চামড়া খুব পাতলা, চামড়ায় কোনো গ্লো নেই এবং চামড়া কুচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মুলতানি মাটি এই গরমে ব্যবহার করে দেখো। ত্বককে টান টান করে, ত্বককে ফর্সা করে এবং তার সাথে সাথে ট্যান দূর করতে হেল্প করে কিন্তু এই মুলতানি মাটি। 1-2 চামচ মুলতানি মাটি মেশাবার পর অবশ্যই মেশাও 1 চামচ অ্যালোভেরা জেল, কারণ এই গরমকালে একটা সুদিং এফেক্ট দেওয়ার জন্য, মুখ থেকে কালো দাগ ছোপ, ট্যানিং তোলার জন্য অ্যালোভেরা জেল বেস্ট। আর স্কিনকে হাইড্রেট রাখার জন্য, সফট রাখার জন্য, উজ্জ্বলতা বাড়ানোর জন্য একটু দিতে হবে এখানে গ্লিসারিন। ব্যাস, শীত এই যে গরমের একদম পারফেক্ট ফেস প্যাক তৈরি হয়ে গেছে আলুর রসের সাথে। তো অবশ্যই ট্রাই করে দেখো, ইনস্ট্যান্টলি স্কিনকে ব্রাইট করে দেবে এটা। দেখো, আমি 2 দিন রোদে একটু বেরিয়েছিলাম, মুখে কত রকমের দেখো দাগ হয়ে গেছে, মুখে একটু ট্যানিংও পড়ে গেছে, কালচে হয়ে গেছে, মুখটা ডাল লাগছে, কেমন ড্রাই লাগছে দেখতেই পাচ্ছ। তো ব্যাস, এইটা তৈরি করে মুখে মেখে নিলাম। আর এটা আমি ভালো করে সারা মুখে মাখবো। অনেক সময় দেখবে এই রোদ্দুরে গরমে বেরোলে ক্লান্তির জন্য চোখের তলায়ও খুব কালি পড়ে যায়। এই চোখের তলার কালিটাকেও দূর করে দেবে কিন্তু আর এই উপায়টা। তো এইভাবে সারা মুখে মেখে নেবে এটাকে খুব ভালো করে। আর তোমরা চাইলে এটা ঘাড়ে, গলায় এবং হাতে পায়ে মাখতে পারো। যেই সমস্ত হাতে পায়ে যদি ট্যান পড়ে গেছে, দেখবে এই গরমে রোদ্দুরে একটু বেরোলে হাত পা, যে জায়গাগুলো হাতের বা পায়ের খোলা থাকে, যেখানেই রোদ পড়ে সেই জায়গাগুলো কালো হয়ে যায়। তো হাতে পায়েও এটা মেখে নিতে পারো তোমরা। 10-15 মিনিট এটা মুখে রেখে দেবে, যতক্ষণ না একটু শুকিয়ে আসছে। তো ততক্ষণ আমি এটা রাতে ঘুমানোর আগে এটা আমি মুখে মেখে নিয়েছিলাম। তো আমি ভাবলাম ততক্ষণ আমি আগারও অ্যাটম এই হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজারটা দিয়ে মাসাজ করে নিই, কারণ এটা খুব ভালো হচ্ছে। এটা পেন রিলিফ করে, এটা মাসেলসকে রিল্যাক্স করে। খুবই ভালো একটা জিনিস হচ্ছে। আলাদা আলাদা এর হেড পাওয়া যায়, সেগুলো লাগিয়ে নিজেদের সুবিধা মতন পেন রিলিফ করে নিতে পারো। এটা ফুট, ব্যাক, আর্ম, লেগ মাসাজ করা যায় এটা দিয়ে। আর এটা নিজে নিজে এটা দিয়ে করা যায় মাসাজ। আর এটা খুবই রিল্যাক্সিং হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ভালো হয় বডিতে, বডিকে অনেক রিল্যাক্স করে, রিলিফ দেয় পেন থেকে, এরকম ধরনের জিনিসগুলো থেকে। তো এটা দিয়ে আমি একটু কিছুক্ষণ মাসাজ করে নিলাম। আর চলো, এখন মুখে লাগানো ছিল বেশ অনেকক্ষণ এটা। এবার একটা একদম ভালো করে জুপজুপে ভিজে একটা রুমাল দিয়ে ভালো করে মুখ থেকে এটা মুছে ফেলতে হবে। তো এটা মুখ থেকে এইভাবে মুছে, আগে একটা রুমাল দিয়ে মুছে তুলে নেবে, তারপরে ফেসটা ওয়াশ করবে। কারণ ডাইরেক্ট যদি ফেস জল দিয়ে ধোও তাহলে কিন্তু ধুতেও অসুবিধা হবে,
এবং সেইভাবে ক্লিন হয় না, আর ডেড সেলগুলো ভালো মতন ওঠে না, যার ফলে কী হয়, গ্লো আসে না। তো রুমাল দিয়ে মুছে নেবার পরে এবার একটা বাটিতে অল্প একটুখানি জল নেবে, তার মধ্যে 1 চামচ রোজ ওয়াটার মেশাবে, আর একটা তুলো দিয়ে ভালো করে মুখে এইভাবে বোলাবে। এতে কি হবে, টোনিংটা খুব ভালো হবে, আর এক্সট্রা যা লেগে আছে সেগুলোও ভালো মতন উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এইভাবে এটা দেখো কত সুন্দর মুখে গ্লো এসে গেছে। তো এইভাবে এটা মুখ থেকে তুলে নেবার পরে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে, কোনো রকমের সাবান ফেস ওয়াশ কিছু ইউজ করবে না। আর ব্যাস মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা করতে হবে ভালো করে হালকা কোনো ময়শ্চারাইজার অথবা একটুখানি অ্যালোভেরা জেল মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। তো অবশ্যই এটা করে দেখো, দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসছে, দেখেছো? যখন আমি স্টার্ট করেছিলাম কেমন মুখটা কালো আর ড্রাই হয়েছিল, পুরো ট্যানিংটা তুলে দিয়ে কত ব্রাইট করে দিয়েছে স্কিনটাকে। অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।